নমস্কার বন্ধুরা, অরিতিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের একটা ডেজার্ট রেসিপি দেখাবো। আজকে আপনাদের দেখাবো ফুড কাস্টার্ড। এই ফুড কাস্টার্ড আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে ফুড কাস্টার্ড করার জন্য আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, বেদানা নিয়েছি। আপনারা চাইলে পাকা আমও নিতে পারেন বা নাশপাতি নিতে পারেন, বিভিন্ন ফল নিতে পারেন। আমি আপেলটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আঙুরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, বেদানা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, চিনি। আমি দুধ দুভাগে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 250 মতন দুধ, আর জাল দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 500 দুধ। আমি যে কাস্টার্ড পাউডারটা ইউজ করব সেটা ভ্যানিলা ফ্লেভারে। এখানে প্রথমে আমরা দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিই। এটা কাঁচা দুধই, এটা কোনো জাল দেওয়া দুধ না। এখানে প্রায় আমি 6 চামচ মতন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। একদম মসৃণভাবে গুলিয়ে নিতে হবে দুধের সঙ্গে। ভালো করে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে গুলে নিয়েছি। এদিকে আমি দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমরা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি দুধে যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি সেটা। ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই সময় আমি আবার গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি। এখানে দিয়ে দিচ্ছি চিনি, হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এটা টেস্টটাকে দ্বিগুণ করার জন্য কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু চিনি ইউজ করতে পারেন। আমার কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর করে আমরা জাল দিয়ে নিয়েছি। ঠিক এরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় বন্ধ করে দিচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিচ্ছি কেটে রাখা ফ্রুট। আমি প্রথমে নিয়ে নিলাম আপেল। কিছুটা আপেল এখন দেব, কিছুটা উপরে ডেকোরেশনের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙুর। দেবো বেদানা। কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিলাম। এবার উপর দিয়ে আমরা দিয়ে দেবো ফলের উপরে। এবার একটু মিশিয়ে নেবো আমরা ফলগুলোর সঙ্গে কাস্টার্ডটাকে। বাকি যে ফ্রুটগুলো আছে না ছড়িয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ফুড কাস্টার্ড। এবার একটু ঠান্ডা করে আমরা এটাকে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। 3 ঘন্টা পর চলে এসেছি আমাদের ফুড কাস্টার্ড
পুরোপুরি তৈরি হয়ে গেছে, একদম ঠান্ডা, সার্ভ করার জন্য পুরোপুরি রেডি।